হ্যালো, আমি অনুশ্রী ফের একটা ভিডিও ক্লিপিংকেই ব্লগে ট্রান্সফর্ম করছি। আজকে আমি মেয়েকেও দেখাবো না বা ডেইলি কী করি সেটাও দেখাবো না। এখানে আমি কিছু ভিউজ বা নিজের ব্যাপারে কথা শেয়ার করার জন্য এটা করছি। তো এখানে আমার কাজের স্পিড বা কাজ দেখে অনেকেই ভাববে যে এই তো কিছুই পারে না বা খুব স্লো বা ঠিক সিস্টেমে করছে না। অ্যাকচুয়ালি সত্যি কিছুই সেরকমভাবে প্র্যাকটিস ছিল না। যখন মা বাবার সাথে থাকতাম তখন কিছুই করতাম না, মানে বাধ্য ছিলাম না যে করতে হবে না, কিন্তু নিজেই কিছু করতাম না, সেরকম কিছু করতে হতো না। তারপরে অ্যারেঞ্জ ম্যারেজ, আমার বিয়ে ঠিক হলো। একটাই অ্যাংশিয়াস ম্যাটার ছিল আমার কাছে তখন, যে আমি কিচেন কী করে সামলাবো। অচেনা মানুষের সাথে বিয়ে হচ্ছে সেটা আমার অতটা ছিল না ব্যাপার, কিন্তু কিচেনটা খুব ভয় পেতাম আমি। কিন্তু আলটিমেটলি বিয়েটাও হয়ে গেল। আস্তে আস্তে ঘর সংসার আমি পেতে ফেললাম। এক বাড়ি ছেড়ে আরেক বাড়ি চলে এলাম। দুজনে ছিলাম, দুজন থেকে তিনজন হলাম। তখনও অবধি কিন্তু সেইভাবে কিচেনটা সামলাতে হয়নি, কেন শাশুড়ি মা অনেকটাই সামলে নিতেন, তারপরে হেল্পও ছিল। কিন্তু মেয়ে হওয়ার পরে তো আর কোনো কথাই নেই। মেয়েকে করে দিতে হবে, মেয়েকে খাওয়াতে হবে, এভরি স্টেজে তার আলাদা আলাদা খাবারের ব্যাপার ছিল। এখন মেয়ে 2 বছরে পা দিয়েছে। তো ধীরে সুস্থে আস্তে আস্তে কেন জানি না, কবে জানি না, নিজেও বুঝতে পারলাম না যে আমি সব কিছুই আস্তে আস্তে করে উঠতে পারছি, চেষ্টাও করছি, নতুন নতুন জিনিসপত্র করার আইডিয়াও আসছে, সবচেয়ে বড় কথা ইচ্ছাটাও আসছে। আগে যখন বিফোর ম্যারেজ সেরকম ইচ্ছা কিচেন ওয়ার্কের দিকে ছিল না। কেন, আমার মা ভীষণ ভালো রান্নাবান্না করে, কিছু ইচ্ছা হলেই, চাহিদা থাকলেই মা তুমি করে দাও, মা একটু হেল্প করে দাও, তো হয়ে যেত। কিন্তু এখন সিচুয়েশান আলাদা, এখন আমি মা। আর তাই জন্যেই প্রভাবটা খুবই সত্যি যে মারা সব পারে, সত্যিই মারা সব পারে। আমি যে স্টেজে মাকে দেখেছি, এখন আমি সেই স্টেজে ঢুকছি আস্তে আস্তে। ইটস রিয়েলি গ্রেট।